নমস্কার বন্ধুরা, এখন আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটা বরবটির রেসিপি। এটা খেতে খুবই সুন্দর হয়, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আর এই নিরামিষের দিনে বিশেষ করে ডিনারে কি রান্না করব সেটা ভেবে পাই না, তার জন্যে এই রেসিপিটা খুব ভালো, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, দেখবে বাড়ির সকলে খুব পছন্দ করবে। আর এটা বানানোও খুব সহজ, বাড়িতে থাকা 2-4টে উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তো তার জন্য আমি রেসিপিটা দিলাম, রেসিপিটা দেখার অনুরোধ রইল। এটা বানানোর জন্যে আমি 250 গ্রামের মতো বরবটি নিয়েছি, বরবটিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এখানে আমি 250 গ্রামের মতো দুধ নিয়েছি, সেই দুধটাকেও আমি ছানা কাটিয়ে রাখলাম। আর এদিকে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তাতে 1 কাপের মতো জল দিলাম। বড় সাইজের টমেটোকে 4 খাদি করে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু আদা দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা, আর 8-10টা কাজু। এবার এইটা সিদ্ধ হবে, যখন এটা ভালো করে সিদ্ধ হয়ে গেল তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবারে ওই কড়ার মধ্যেই 4 চামচের মতো তেল দিয়েছি, দিয়ে ওই বরবটিগুলো তুলে দিলাম। দিয়ে বরবটিগুলো একটু ভালো করে ভাজা হবে, তার জন্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার বরবটিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো বরবটিগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেল, এগুলো আমি কড়া থেকে সব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। আর আগে থেকে যে টমেটো কাজুটা সিদ্ধ করা ছিল ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টমেটোর খোসাগুলো বাদ দিয়ে এইটাকে টমেটোগুলো বাকি সব জিনিসগুলো একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম পেস্ট করার জন্য। ওটা পেস্ট করে রাখলাম। এবারে এখানে কড়াতে আগে থেকে যে বরবটি ভাজার তেলটা ছিল তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে আছে অল্প একটু গোটা জিরে, 3-4টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। এবারে ওটা যখন ভালো করে ফোড়নটা সুন্দর গন্ধ ছাড়লো তখন ওর মধ্যে ওই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। আর ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একটু সময় লাগবে কষাতে, একটু সময় ধরে এটাকে কষাতে হবে। আর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, কারণ এইটা আমি মনে করি রুটির সাথেই খুব ভালো লাগবে খেতে, তাই একটু রুটির সাথে মিষ্টি মিষ্টি তরকারি হলেই ভালো লাগে, তাই একটু চিনির পরিমাণটা বেশি দিলাম। এবারে এই মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে গেল তখন ওই আগে থেকে ভেজে রাখা বরবটিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বরবটির সাথে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে জিনিসটা। এবারে বরবটিটা একটু সিদ্ধ হওয়ার জন্য আগে থেকে ওই যে টমেটো সিদ্ধ জলটা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে এবারে ঢাকা দিয়ে দিলাম। এটা মিনিট 5 মতো সিদ্ধ হতে সময় লাগবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে যখন দেখলাম যে বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আগে থেকে যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে ছানাটাকে এর সাথে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। আর তোমরা যদি মনে করো দোকান থেকে কিনে নিয়ে আসা পনিরও এখানে ইউজ করতে পারো। এবারে যখন দেখলাম ঢাকা খুলে বেশ সুন্দর হয়ে গেছে, জিনিসটা পুরো মাখা মাখা হয়ে গেছে, তখন ওর মধ্যে 1 চামচের মতো ঘি আর 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আমার এই বরবটি আর ছানার রেসিপি আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এইটা একটা বাটির মধ্যে তুলে নিলাম সার্ভ করার জন্যে। আর এটা অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো, খেতে খুবই ভালো হয়। তো আর যদি তোমাদের এটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা আমার রেসিপি দেখছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। ওকে, থ্যাংক ইউ আমার রেসিপিটা দেখার জন্যে। এখন এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।